আমার মনে হয় না ওর জ্ঞান আছে বলে। আর ও এত ভালো অ্যাক্টিং করতে পারে এটাও আমি বিশ্বাস করি না, কিন্তু ওর জ্ঞান ফেরানোটা খুব জরুরি। ও যেভাবে আমাদের ফাঁদে ফেলে আমাদের ভেঙে পড়াটা তাড়িয়ে তাড়িয়ে দেখতে চেয়েছিল, ঠিক সেভাবেই ওর ধ্বংসটা ওকে নিজের চোখে দেখতে হবে। আরশি, তুমি ঠিক বলেছিলে, এবারই ওর জ্ঞান ফিরছে। আমি কোথায় আছি? তুমি জমের দুয়ারে যে এই জায়গাটা চিনতে পারছো? হ্যাঁ, আবার বলো না তুমি আমাদেরকে চিনতে পারছো না। কত বছরের পরিচয়, তাই না? আরে আপনারা চুপচাপ দাঁড়িয়ে রইলেন যে, কি দরকার বলুন। না, আসলে সুজয় স্যার আমাদের এখানে পাঠিয়েছেন। আমরা জয়জিৎ সেন শর্মাকে এখান থেকে সেফলি বের করে নিয়ে যাওয়ার জন্য এসেছি। সুজয়বাবু বাইরে গিয়ে বাইরের হাওয়া দেখে বললেন প্রোগ্রামের জন্য কনস্টেবলরা সব ব্যস্ত থাকবে, তো আপনি যদি এখান থেকে বেরোন কেউ কিচ্ছু জানতে পারবে না। ওটা হেলে দেখ কি হচ্ছে, এটা আমার ফোনটা ফেরত দাও। তোমরা কারা? তোর জব আরশি চ্যাটার্জি। শুভদা, আরশি? আরশি আরশি তো বাজিমাত করে দিয়েছে। এত কিছু করলাম তবু ওকে আটকাতে পারলাম না। এবার কি হবে? আমি আরশির হাত থেকে বাঁচবো কি করে? আমার খুব ভয় করছে, ভীষণ ভয় করছে আমার। বাবা, জয়জিৎ সেন শর্মা ভয় পাচ্ছে? এই তোমরা দেখেছো সবাই, দি গ্রেট যে ভয় পাচ্ছে। কি যে খুব ভয় লাগছে নাকি? হ্যাঁ, তোমাকে আমি চ্যালেঞ্জ করেছিলাম না, তোমার সত্যিটা সবার সামনে আমি টেনে বের করে আনবই। আজ সেই দিনটা চলে এসেছে যে আরশি, আরশি আমাকে এখান থেকে ছেড়ে দাও। আরশি আমাকে ছেড়ে দাও, না হলে কিন্তু আমি তোমাদের সবাইকে মেরে ফেলবো, সবাইকে শেষ করে দেবো আমি। ঠিক হচ্ছে, একদম ঠিক করেছে আরশি। এখনো তুই কথা বলে যাচ্ছিস? এত বড় সাহস তোর! কি ভেবেছিলি তুই? দিনের পর দিন তুই তুই সবাইকে মিথ্যে বলে যাবি, আর আমার মেয়ে স্বামী তুই ঘরে থেকে যাবেন আমি সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? এত বড় একটা পাপ করার পরেও ছেড়ে দেওয়ার কথা বলতে তো লজ্জা করে না?